আসসালামু আলাইকুম। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং আমাদের হাতে ফাইনালি এসে পৌঁছেছে অ্যাপলের ব্র্যান্ড নিউ 13 লাইনআপের 13 প্রো ম্যাক্স। আমরা জানি প্রতি বছরই কিন্তু আইফোন লাইনআপ নিয়ে মানুষের মধ্যে একটা এক্সট্রা আগ্রহ থাকে, যদিও বেশ কিছু রিপোর্টে দেখলাম এবারের 13 লাইনআপ নিয়ে মানুষের মধ্যে আগ্রহ কিছুটা কম কম্পেয়ার টু লাস্ট ইয়ার। হয়তো লাস্ট ইয়ারের রিডিজাইন থাকে মানুষের আগ্রহ কিছুটা বেশি ছিল, আর এবছর কিন্তু অনেকটাই ইনক্রিমেন্টাল আপগ্রেড আমরা বলতে পারি, কারণ এই ফোনটিতে বেসিক্যালি তিনটা জায়গাতে বা এই ফোন সহ যে এন্টায়ার 13 লাইনআপ রয়েছে সেটাতে কিন্তু মূলত তিনটা জায়গাতে পরিবর্তন এসেছে। প্রথমটা ডিসপ্লে, কারণ প্রো লাইনআপে আমরা এখন পাচ্ছি 120 হার্জ প্রো মোশন ডিসপ্লে, এছাড়াও নচটা এখন কিছুটা ছোট হয়েছে 20% স্মলার। এছাড়াও রয়েছে ব্র্যান্ড নিউ ক্যামেরা সিস্টেম, যেখানে সেন্সরগুলো পুরোটাই চেঞ্জ করা হয়েছে এবং এখন কিন্তু মাচ বিগার অ্যান্ড লার্জার সেন্সর। এবং থার্ড যে বিগেস্ট চেঞ্জ, যেটা সব থেকে সিগনিফিকেন্ট মনে হয়েছে আমার কাছে, তা হলো ব্যাটারি লাইফ। সো আপাত দৃষ্টিতে ফোনের যে আপগ্রেডগুলো রয়েছে সেগুলো খুব বড় মনে না হলেও আমি গত কয়েকদিন ব্যবহারের পর আমার কাছে যেটা মনে হয়েছে, এই ফোনটি ফাইনালি তাদের প্রো নেমিংকে অনেক বেশি জাস্টিফাই করছে। কেন সেটা নিয়ে টুকটাক আলোচনা করব আজকের ভিডিওতে। তবে তার আগে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আসছি ইন্ট্রোর পর। আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে টেক আনবক্সিং। বসুন্ধরা সিটির লেভেল 6-এ রয়েছে তাদের শপ এবং তাদের কাছে আপনারা অথরাইজ যে কোনো স্মার্টফোন লাইক দিস আইফোন 13, অন্যান্য ব্র্যান্ডের যে কোনো ফোন পেয়ে যাবেন বেশ রিজনেবল প্রাইসে। তাদের সম্পর্কে আরও বিস্তারিত থাকবে ভিডিওর ডিসক্রিপশন বক্সে। অলরাইট, লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট বিগ চেঞ্জ, ইটস ডিসপ্লে। তো এই ফোনটিতে আপনারা পাচ্ছেন 120 হার্জের প্রো মোশন ডিসপ্লে, যেটি কিন্তু এলটিপিও টেকনোলজির, অর্থাৎ এটি কিন্তু 10 হার্জ পর্যন্ত নেমে যাবে এবং প্রয়োজনের সাপেক্ষে 120 হার্জ পর্যন্ত সুইচ করবে। তো বেসিক্যালি এটা অনেক লং ডিউ ছিল, কারণ অ্যাপল ছাড়া কিন্তু অ্যান্ড্রয়েড মার্কেটের প্রত্যেকটা ফোনে, ইনফ্যাক্ট আমরা অ্যান্ড্রয়েড মার্কেটের 10-12 হাজার টাকার ফোনেও কিন্তু দেখেছি হায়ার রিফ্রেশের ডিসপ্লে, অ্যাটলিস্ট 90 হার্জ কিন্তু আমরা দেখেছি 8-9 হাজার টাকার ফোনেও রিসেন্টলি। বাট ফাইনালি অ্যাপল তাদের প্রো লাইনআপে ইন্ট্রোডিউস করেছে এই হায়ার রিফ্রেশের ডিসপ্লে, যেটা আমি বলবো আইফোন ইউজারদেরকে একটা এনহ্যান্সড এক্সপিরিয়েন্স দিবে। অ্যান্ড ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি পার্সোনালি অনেকদিন যাবত আইফোন ইউজার এবং অ্যাপলের যে 60 হার্জ প্যানেল, এটা কিন্তু স্মুথেস্ট অফ দ্য বাঞ্চ এবং এর থেকে বেটার 60 হার্জ প্যানেল আমার কাছে মনে হয় না অন্য কোনো কোম্পানি ইমপ্লিমেন্ট করতে পেরেছিল। তো বেসিক্যালি অত বেশি ডিফারেন্স হয়তো লক্ষ্য করবেন না আপনি রেগুলার ইউজার হয়ে থাকলে, বাট আপনি যখন সাইড বাই সাইড দুটো ফোন কম্পেয়ার করবেন তখন ডেফিনেটলি এর যে 120 হার্জ রিফ্রেশ রেট সেটা আপনার অনেক বেশি চোখে পড়বে, স্পেশালি যখন আপনি ব্রাউজিং করছেন বা কোনো কিছু স্ক্রল করছেন। এবং এই কারণে কিন্তু ওভারঅল যে iOS 15 সেটাও কিন্তু অনেক বেশি ফাস্টার মনে হয় এই ফোনে। তাছাড়া এখন আপনারা নচটাও কিছুটা ছোটো পাচ্ছেন, যদিও নচের যেই জায়গাটা ছিল সেই জায়গাটা কমানোর পরও অ্যাপল কিন্তু সেই জায়গাটাকে ইউটিলাইজ করতে পারেনি ওভাবে এখন পর্যন্ত। এখানে আমরা কোনো রকম ব্যাটারি পার্সেন্টেজ পাচ্ছি না, যেটা অনেকের এক্সপেকটেশন ছিল। সো পুরো জায়গাটা আমার কাছে এখন আরও বেশি খালি খালি লাগছে। আর আরেকটা ব্যাপার, যেটা যেহেতু আমি আইপ্যাড প্রো ব্যবহার করেছি বেশ কিছুদিন, তো আইপ্যাডে কিন্তু একটা অপশন রয়েছে আপনি 60 হার্জে নামতে পারবেন এবং আপনি 120 হার্জ কিন্তু সিলেক্ট করতে পারবেন। বাট এই ফোনে আমি এরকম কোনো অপশন পেলাম না। বাট অন্যদিকে এটাতে যখন আপনারা লো পাওয়ার মোড অন করবেন তখন কিন্তু অটোমেটিক্যালি এটা 60 হার্জে চলে আসে এবং তখন কিন্তু আর 120 হার্জ পর্যন্ত যে স্মুথ রিফ্রেশ রেট সেটা আপনারা পাবেন না। ওকে, তো এখন কথা বলা যাক সেকেন্ড যে বিগ আপগ্রেড, অর্থাৎ ক্যামেরা সেকশন নিয়ে। লাস্ট ইয়ারের 12 প্রো ম্যাক্সে কিন্তু সেন্সর স্টেবিলাইজেশন ছিল, যেটা এবারের এন্টায়ার 13 লাইনআপে রয়েছে, যেটা একটা বিগ অ্যান্ড হিউজ আপগ্রেড। একই সাথে কিন্তু সেন্সরটাও এখন আরও বেশি লার্জার, সো ডেফিনেটলি এটা আপনাকে বেটার ইমেজ কোয়ালিটি দিবে। একই সাথে এর যে আলট্রা ওয়াইড 12 মেগাপিক্সেলের ক্যামেরা সেটাও কিন্তু আপগ্রেড করা হয়েছে এবং এখানে বেসিক্যালি আমার মনে হয় সব থেকে বিগেস্ট আপগ্রেডটা রয়েছে, কারণ আমরা কিন্তু ম্যাক্সিমাম ফোনে মিডিওকার ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দেখেই অভ্যস্ত, ইভেন ফ্ল্যাগশিপেও। বাট রিসেন্টলি আমরা বেশ কিছু অ্যান্ড্রয়েড ফোনে লাইক OnePlus-এ দেখতে পাচ্ছি তারা কিন্তু 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ইমপ্লিমেন্ট করেছে। তো অ্যাপলেরটাও লং ডিউ ছিল। আর তাছাড়া 12 প্রো ম্যাক্সের যে টেলিফোটো লেন্স সেটাও কিন্তু লাস্ট ইয়ারে ছিল 2.5 টাইমস, যেখানে রেগুলার প্রোতে ছিল 2x জুম। বাট এবারে প্রো লাইনআপের প্রতিটা ফোনে আপনারা পাচ্ছেন এক্স্যাক্টলি সেম ক্যামেরা সেট আপ, অর্থাৎ 13 প্রো এবং প্রো ম্যাক্স দুটোতেই কিন্তু রয়েছে 3x অপটিক্যাল জুম। যদিও এটা স্যামসাংয়ের 100x এর মতো ক্রেজি কোনো জুম না, বাট স্টিল এটা কিন্তু এক্সট্রা কিছুটা রিচ দেবে যদি আপনার সেরকম প্রয়োজন হয় বা ওই সিনারিওতে আপনি থাকেন। তো এই বড় ইমেজ সেন্সরগুলো বেসিক্যালি কতটা ডিফারেন্স মেক করে লাস্ট ইয়ারের 12 লাইনআপের সাথে? ওয়েল, সত্যি বলতে এই মুহূর্তে আমার কাছে প্রো লাইনআপের কোনো ফোন নেই 12-এর, বাট আমার রেগুলার যে 12 মিনি রয়েছে সেটার প্রাইমারি ক্যামেরার সাথে আমি এটা দিয়ে ডে লাইটে বেশ কিছু ছবি তুলেছি, একই সাথে সাইড বাই সাইড, এবং কম্পেয়ার করার চেষ্টা করেছি। ডে লাইটে আমার কাছে অত বেশি ডিফারেন্স মনে হয়নি, যেটা আপনারাও রেজাল্টগুলোতে দেখতে পাচ্ছেন। আপনাদের কাছে কতটুকু ডিফারেন্স মনে হচ্ছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। যদিও এক্সপোজার কম্পেনসেশন ডেফিনেটলি এই ফোনটিতে কিছুটা বেটার ছিল ওভারঅল, ইভেন আলট্রা ওয়াইডেও অলমোস্ট সেম সিনারিও, খুব বেশি ডিফারেন্স আমি লক্ষ্য করিনি। বাট দ্য রিয়েল ম্যাজিক হ্যাপেন্স ওয়েন ইট কামস ডাউন টু দ্য লো লাইট পারফরমেন্স। তো লো লাইটে যেমনটা দেখতে পাচ্ছেন
পাচ্ছেন। এর যে প্রাইমারি ক্যামেরার রেজাল্ট স্ট্রেট আপ ব্লোন আউট করে দিয়েছে 12 লাইন আপের রেজাল্টকে, এবং এক্সপোজার কম্পেনসেশন মাচ বেটার, এখানে কন্ট্রাস্টি ইমেজ পাচ্ছি আমরা, অ্যান্ড দ্য ডিটেল ইজ অলসো ফার বেটার দেন মাই 12 মিনি। এবং বেশিরভাগ জায়গাতে আমরা এমনটাই দেখতে পাচ্ছি, এবং 12 মিনিতে কিন্তু অনেক জায়গাতেই কিছুটা ওভার এক্সপোজ করার টেন্ডেন্সি আমি লক্ষ্য করেছি, যদিও এই ফোনটি হাতে নেওয়ার আগ পর্যন্ত আমার কাছে ওইটাই লো লাইটের বেস্ট ক্যামেরা ফোন ছিল, বাট আনফর্চুনেট ফর মি এই ফোনটা আমার হাতে এসেছে এবং এখন আমার কাছে মনে হচ্ছে ওইটার লো লাইট পারফরমেন্স অনেকটাই ট্র্যাশ। এনিওয়েজ, আলট্রা ওয়াইডেও আমরা অলমোস্ট সিমিলার সিচুয়েশন দেখতে পাচ্ছি। এখানে 12 মিনিট ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাতে অনেক বেশি গ্রেইন দেখতে পাচ্ছেন আপনারা, বাট অন্যদিকে 13 প্রো ম্যাক্সে কিন্তু একেবারেই ক্লিন ইমেজ আমরা পাচ্ছি। সো ইটস এ হিউজ ডিফারেন্স, এবং এটা কিন্তু আপনারা একেবারে প্রো লাইন আপের সাথে কম্পেয়ার করলে সেম ডিফারেন্সটাই লক্ষ্য করবেন। সো ক্যামেরাতে একটা বিগেস্ট ইম্প্রুভমেন্ট এসেছে, আর তাছাড়া এতে কিন্তু আপনারা এখন ম্যাক্রো শটও চাইলে নিতে পারবেন, যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে, এবং কোয়ালিটিও যথেষ্ট ভালো। ইউজুয়ালি আমি ফোনে ম্যাক্রো ফটোগ্রাফির খুব একটা ফ্যান না, কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা 2 মেগাপিক্সেলের একটা এক্সট্রা সেন্সর দেখতে পাই, যেটা একেবারে আনইউজেবল মনে হয় আমার কাছে। বাট আইফোনের ক্ষেত্রে সেটা কিছুটা ডিফারেন্ট, কারণ এটা কিন্তু আপনার এক্সট্রা একটা সেন্সর অ্যাড করছে না, এটাতে যে এক্সিস্টিং সেন্সর রয়েছে সেটা ব্যবহার করেই কিন্তু আপনাকে এক্সট্রা একটা ফ্যাসিলিটি দিচ্ছে। বাট আনফর্চুনেটলি আপনারা ম্যাক্রো মোডটা সিলেক্ট করতে পারবেন না ম্যানুয়ালি, জাস্ট লাইক দি নাইট মোড, এটা সিচুয়েশন ওয়াইজ অটোমেটিক্যালি টগল হবে। দেন এবছরের 13 লাইনআপে আরেকটা বড় হেডলাইনিং ফিচার ছিল সিনেম্যাটিক মোড, যেটা আমরা অ্যান্ড্রয়েড মার্কেটে দেখেছি পোর্ট্রেট ভিডিও নামে। তো বেসিক্যালি এটা আপনার সাবজেক্টকে ফোকাসে রেখে ব্যাকগ্রাউন্ডটা কিছুটা ব্লার করে দেয়, এবং একই সাথে কিন্তু সাবজেক্ট যখন চেঞ্জ হয় তখন কিন্তু ফোকাসটাও চেঞ্জ হয়, এবং সেটা খুব স্মুথলি হয়, যেটা অ্যাপল তাদের লঞ্চিং ইভেন্টেও বেশ কিছু মুভিজ বানিয়ে দেখিয়েছে। এবং সত্যি বলতে ইট ওয়ার্কস রিয়েলি গুড, এবং এটা খুব বেশি র্যাক ফোকাস করে না, বাট আমার কাছে মনে হয় ফোকাসটা যদি আরেকটু স্লো করা যেত, এবং এটা অবশ্যই সম্ভব যেহেতু এন্টায়ার জিনিসটা কিন্তু সফটওয়্যার বেসড। সো র্যাক ফোকাসিংয়ের যে স্পিডটা সেটা যদি আরেকটু কমে, আমার মনে হয় সিনেম্যাটিক ভাইবটা আরও বেশি দেবে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন হুট করে কিন্তু ফোকাস শিফট করে ফেলে। এবং ভিডিও সেকশনে কিন্তু অ্যাপল আরেকটা খুব ইন্টারেস্টিং ব্যাপার অ্যানাউন্স করেছে, সেটা হলো এই ফোনটিতে সফটওয়্যার আপডেটের মাধ্যমে সামনেই খুব দ্রুত আসছে ProRes RAW সাপোর্ট। অ্যান্ড ইউ নো হোয়াট, আমি এখন যে ক্যামেরাটা দিয়ে শ্যুট করছি Fuji X-T4, এই ক্যামেরাটার দাম প্রায় 1,26,000 টাকা, এবং আমার এই ক্যামেরাতেও কিন্তু ProRes RAW নেই। সো ইটস ডেফিনেটলি আ হিউজ থিং ফর আ স্মার্টফোন টু হ্যাভ দ্যাট ফিচার, অ্যান্ড আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ট্রাই ইট আউট। তো এই গেল ক্যামেরা পার্ট। নাও লেটস টক অ্যাবাউট আর্গুয়েবলি দ্য বিগেস্ট চেঞ্জ অফ দিস ফোন, যেটা হলো এর ব্যাটারি। তো আপনি যদি আইফোন ইউজার হয়ে থাকেন এবং আপনার ব্যাটারি যদি কনসার্ন হয়ে থাকে, সেক্ষেত্রে প্রো ম্যাক্সের উপরে বেটার ব্যাটারি লাইফ আপনাকে কোনো ফোনই দেবে না। বাট আপনি যদি অ্যান্ড্রয়েড মার্কেটে খুঁজেন, তাহলে হয়তো এতদিন অ্যান্ড্রয়েড মার্কেটে কিন্তু অনেক অপশন ছিল। তবে এই 13 প্রো ম্যাক্স মার্কেটে আসার পর থেকে আমার মনে হয় না অন্য কোনো ফোন এটার সাথে এখন পর্যন্ত টেক্কা দিতে পারবে, অন্তত এই ব্যাটারি লাইফে। কারণ এই ফোনটি লিটারেলি আমাকে ব্লোন আউট করে দিয়েছে। ইজিলি আপনি 2 দিন ব্যাটারি লাইফ পাবেন ফোনটিতে, নো ম্যাটার হোয়াট ইউ ডু। এটা ইজিলি 10 ঘন্টার উপরে ব্যাটারি লাইফ দিয়েছে আমাকে, একদম হেভি লোডে। সো বুঝতেই পারছেন, আমি অনেক বেশি ফটোগ্রাফি করেছি, সেই দিনও আমি 10 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি, উইচ ইজ জাস্ট ক্রেজি। এটা অন্য কোনো ফোন এখন পর্যন্ত আমাকে দেয়নি। হ্যাঁ, কিছু বাজেট রেঞ্জের ফোন হয়তো ডেলিভার করে, কিন্তু বাজেট রেঞ্জের ফোনগুলোতে কিন্তু অনেক বেশি কম্প্রোমাইজ থাকে, ওটাতে প্রসেসিং পাওয়ার অত বেশি হেভি থাকে না, ওগুলোতে হাই রিফ্রেশ রেট থাকে না এই ফোনটার মতো। সো বুঝতেই পারছেন, ওগুলোতে কিন্তু অনেক ইজি একটা বেটার ব্যাটারি লাইফ আপনাকে ডেলিভার করা, বাট এই ফ্ল্যাগশিপ লাইন আপের ফোনগুলোর জন্য সেটা কিন্তু অনেকটাই ডিফিকাল্ট। তো এখানে যেটা হয়েছে, প্রথমত অ্যাপল এটাতে যে A15 বায়োনিক চিপসেটটা ব্যবহার করেছে, সেটা অলরেডি অনেক বেশি পাওয়ারফুল হলেও খুব বেশি এনার্জি এফিশিয়েন্ট, এবং এটা কিন্তু খুব চমৎকারভাবে অপটিমাইজও করেছে অ্যাপল। আর একই সাথে এতে থাকা যে ডিসপ্লে 120 হার্টজ হলেও এটি LTPO প্যানেল, সো এটি কিন্তু সবসময় 120 হার্টজে রান করছে না, যার কারণে এটা অনেক বেশি ব্যাটারি কনজাম্পশন রেট কমিয়ে দিচ্ছে। তো সব কিছু মিলিয়ে এটাতে আপনারা দুর্দান্ত ব্যাটারি লাইফ পাবেন, যদিও এখনও পর্যন্ত স্যাডলি আমরা এর বটমে দেখতে পাবো লাইটনিং পোর্ট, আর বক্সে তো চার্জার লাস্ট ইয়ারই গায়েব করে দিয়েছে অ্যাপল, তো আপনাকে চার্জার অবশ্যই এক্সট্রা কিনতে হবে। এছাড়া ম্যাক্স ইভেন্ট স্টাফ তো থাকছে এই ফোনটিতে, জাস্ট লাইক দি 12 লাইন আপ। এবং পারফরমেন্স নিয়ে যদি আপনাদের কারো কিউরিয়াসিটি থাকে, আমার মনে হয় হওয়াই উচিত না, কারণ আইফোন কিন্তু অ্যাটলিস্ট 2 থেকে 3 বছর খুব চমৎকারভাবে সার্ভ করতে পারে। সো এই ফোনটিও তার ব্যতিক্রম না। এটার পারফরমেন্স ড্রপ করতে হলে অ্যাটলিস্ট আপনাকে 4 বছর ফোনটা ইউজ করতে হবে, তারপরও হয়তো আপনি কিছুটা ড্রপ দেখতে পাবেন পারফরমেন্সে। এছাড়া এবারের আইফোন 13-এর যে প্রো লাইন আপটা রয়েছে, সেটাতে কিন্তু আরেকটা পরিবর্তন রয়েছে রেগুলার 13 থেকে, সেটা হলো জিপিইউ কোর্স। এই ফোনটিতে আপনারা পাচ্ছেন 5 জিপিইউ কোর্স, যেখানে রেগুলার 13-এ থাকবে 4 জিপিইউ কোর্স। সো অ্যাকচুয়ালি কিন্তু এখন প্রো লাইন আপটা অনেক বেশি ডিফারেন্ট কম্পেয়ার টু রেগুলার 1, যেটা লাস্ট ইয়ারও কিন্তু ছিল না। সো ডেফিনেটলি এখানে আপনারা গ্রাফিক্স পারফরমেন্সও চমৎকার এবং দুর্দান্ত পাবেন, কোনো ডাউট নেই। এবং আমি এতে বেশ কিছু গ্রাফিক্যালি ইন্টেন্সিভ গেমও ট্রাই করেছি, লাইক দিস জেনশন ইম্প্যাক্ট। এটা কিন্তু খুব
খুবই হেভি গ্রাফিক্সের একটি গেম এবং আপনার ফোনের যে পারফরমেন্স লিমিট সেটাকে খুব ইজিলি পুশ করতে পারে, বাট যেমনটা দেখতে পাচ্ছেন বাটারি স্মুথ ছিল এই গেমটিতে পারফরমেন্স। সো পারফরমেন্স নিয়ে আমার মনে হয় না কারো কোনো কোয়েশ্চেন থাকার কথা এই 13 লাইন আপে বা ইভেন আপনারা 12 লাইন আপের কোনো ফোন ব্যবহার করে থাকলেও। বাট দ্য মেইন কোয়েশ্চেন ইজ শুড ইউ আপগ্রেড? ওয়েল, এই কোয়েশ্চেনটার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আপনি কারেন্টলি কোন ফোনটা ব্যবহার করছেন। আপনি যদি 12 লাইন আপের কোনো ফোন ব্যবহার করে থাকেন তাহলে সেটা থেকে এই ফোনটিতে কি আপগ্রেডটা জাস্টিফাইড? ওয়েল, অনেক ক্ষেত্রে হয়তো জাস্টিফাইড, কারণ এটাতে কিন্তু মেজর কিছু জায়গাতে ইম্প্রুভমেন্ট এসেছে এবং মানি যদি আপনার প্রবলেম না হয়ে থাকে তাহলে ডেফিনেটলি আপনি আপগ্রেড করতে পারেন এবং এনজয় করতে পারেন সেই বিষয়গুলো। লাইক এতে থাকা 120 হার্জ রিফ্রেশ রেট, ইট মেক্স ওয়ার্ল্ড অফ এ ডিফারেন্স। এছাড়া এতে আপনারা চমৎকার ব্যাটারি লাইফ পাচ্ছেন, যদিও 12 প্রো ম্যাক্স ইউজাররা অত বেশি ফিল করবেন না, বাট তারপর আপনি নোটিস করবেন ডেফিনেটলি। আর ক্যামেরা পারফরমেন্সে অবশ্যই একটা বিগ আপগ্রেড এসেছে। তবে আপনি যদি 12 লাইন আপের পূর্ববর্তী কোনো ফোন ব্যবহার করে থাকেন লাইক 11 লাইন আপ বা 10 লাইন আপ, তাহলে আমার মনে হয় এটা আপনাদের জন্য একটি মাস্ট হ্যাভ আপগ্রেড। আপনারা হিউজ একটা জাম্প দেখতে পাবেন ওভারঅল স্মার্টফোন এক্সপিরিয়েন্সে। এবং ভিডিও শুরুতে যেটা আমি বলেছিলাম যে কেন আমরা এটাকে ফাইনালি প্রো বলতে পারি বা এর যে নেমিং সেটাকে জাস্টিফাই করে এই ফোনটা, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন কিন্তু 13 প্রো লাইন আপে ডিল ব্রেকিং কোনো ইস্যু থাকছে না, যেটা লাস্ট ইয়ারেও 60 হার্টজ ডিসপ্লেটা ছিল আমার মতে। সো এই ফোনটার নাম প্রো, এটা ডেফিনেটলি ওয়েল জাস্টিফাইড বলতেই পারি আমরা। তো গাইজ, এই ছিল 13 প্রো ম্যাক্স নিয়ে বিস্তারিত। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ হিট দ্য লাইক বাটন অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ইফ ইউ হ্যাভেন্ট ইয়েট। আর আমি খুব শীঘ্রই হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।